হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এরকম একটা বেবি ড্রেস দেখাবো। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমি এখানে একটি টুকরা কাপড় নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা টুকরা কাপড় নিয়েছি। তো বডির অংশটা আমি এই কাপড় দিয়েই নিব এবং নিচে কুচি দেওয়ার জন্য আমি পিঙ্ক কালার কাপড়টা ইউজ করব এবং হাতায় রাবার সাইড দিব এবং পিঙ্ক কালার কাপড়টা দিয়েই দিব। তো আমি গলার অংশটা এইভাবে ভাঁজ করে মুড়ে নেব। তো এই কাপড়টা দিয়ে প্রথমে আমি এই কাপড়টা দিয়ে আমি হাতার অংশ দিব এবং এই কাপড়টা দিয়ে এবং নিচের অংশ দেব। তো প্রথমে আমি কুচির অংশটা এভাবে সাইডটা সেলাই করে নিব, নিচের কুচির অংশটা। তারপর আমি হাতার যে অংশটা থাকবে রাবার লাগাবো সেই অংশটা আমি এভাবে সেলাই করে নিব। এখন এই অংশটা আমি যতটুকু রাবার দিব তার থেকে ডাবল কাপড় নেব যাতে অনেকটা কুচি হয়। তো অনেক এক্সট্রা কাপড় ছিল, আমি এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমি 2 ভাগ করে নিলাম। তো 2 ভাগ করে নেওয়ার আগে আমি এটা কাটবো না, কারণ আমি একেবারে বের করে নিব এপাশ থেকে ওপাশে, এজন্য আমি কাপড়টাকে কেটে নিলাম না। আপনারা চাইলে কেটে নিতে পারেন, তবে কেটে না নেওয়াই ভালো, কারণ একবারে বেশি নিলে ফিনিশিং ভালো আসে না। তো হাতার ইলাস্টিক দেওয়ার জন্য আমি প্রথমে কি করব, সাইডের 2 অংশে 1 ফিট পরিমাণে কাপড় এক্সট্রা রেখে সেলাই করব। প্রথমে আমি এখানে 1 ফিট পরিমাণে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না। তো আমি এক সাইড করে নিয়েছি, অপর সাইডেও আমি 1 ফিট পরিমাণে এক্সট্রা রেখে সেলাই দিচ্ছি। তো এটুকুনো কাপড় বেশি রেখে সেলাই দিলে কুচিটা অনেক সুন্দর হয় এবং দেখতে অনেক ভালো লাগে। তো আমি এখন এই ইলাস্টিকটা সেট করব। তো আমি এখানে 2.5 ইঞ্চি রাখবো, 5 ইঞ্চিতে এক্সট্রা 5 ইঞ্চি রাখবো এবং 6 ইঞ্চি আমি নেব, কারণ 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে কারণ সেলাইয়ের জন্য। তো আমি এরকম করে 2টা নিব, 2টা হাতার জন্য। তো আমি এখন এই সেফটি পিনটা দিয়ে আমি ইলাস্টিকটা ভিতরে সেট করব। তো দেখুন আমি কিভাবে ইলাস্টিকটা সেট করি। তো এইভাবে টেনে টেনে আপনারা ইলাস্টিকটা সেট করে নেবেন। তো দেখুন আমার ইলাস্টিক প্রায় শেষ। তো তার আগে আমি প্রথম সাইডে যে ছিল রাবারটা, সেই রাবারটা আমি এভাবে সেট করে নেব, তা না হলে ভিতরে চলে আসতে পারে। আমি পুরাটাই এখন ভিতরে দেব। তো আমার সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হাতাটা তৈরি হয়ে গেল। সাইডটুকু সেলাই দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমি এখন এই সাইডটাও সেলাই দিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় এই জন্য। তো নিচের যে সাইডের যে আরমহলের মাপটা সেটা আমি নিয়ে নেব। দেখুন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি হালকা বাঁকা করে। তো এখন আমি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি।
তো এখন আমি নিচের যে এটা ইলাস্টিক ইউজ করব, সেই ইলাস্টিকটা ইউজ করার জন্য আমি প্রথমে এক ভাঁজ দিব, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে নিব 1 ইঞ্চি পরিমাণে। আমি এক পার্ট করে এভাবে সেলাই করে নেব, প্রথমে সামনের পার্ট তারপর পিছন পার্ট, এরকম করে সেলাইটা দিয়ে নেব। তো হয়ে গিয়েছে আমার ইলাস্টিকের ঘোড়া। আমি হাতার অংশের মতো ঠিক সেম ভাবে আরও একটা সেলাই আমি উপরের অংশে দিয়ে নিচ্ছি 1 ফিট পরিমাণে এক্সট্রা কাপড় রেখে। তারপর আমি রাবারটা সেট করব, তাহলে অনেক ভালো লাগবে। তো বডির অংশ যেহেতু 23, তো আমি 23 নিচে বডির অংশ রেখে এবং গলার অংশের জন্য আমি ইলাস্টিক নিব 6 ইঞ্চি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি এখন ইলাস্টিক সেট করব। তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে সাইডের অংশটা সেলাই করে নিয়েছি এবং কিভাবে আমি রাবারটা লাগিয়ে নিলাম। এখন আমি জয়েন দিব হাতার অংশটা। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নেব, 2টা সেলাই বসিয়ে দেব, প্রথমে একটা তারপর আরেকটা। এভাবে 2টা সেলাই বসিয়ে দিলে অনেক স্ট্রং হবে। তো দেখুন আমি কিভাবে সেলাই করতেছি। আপনারা চাইলে হাতার এই সাইডে ফিতা ইউজ করতে পারেন, আমার মনে হয়েছে রাবার দিলে ভালো হবে, এজন্য আমি রাবার দিয়েই দেখাচ্ছি। আর এইরকম বেবিদের জন্য আপনারা যদি তৈরি করেন কাপড় কিনে, তাহলে এক গজ কাপড়েই হয়ে যাবে। আমি এখানে 2টা টুকরা কাপড় দিয়ে এই বেবি ড্রেসটা তৈরি করলাম। এটা 3.5 বছরের বেবিদের জন্য। তো আমি এখন নিচের এরকম কুচি দিয়ে কাপড়টিকে এরকম সেলাই করে রেখেছিলাম, এখন আমি কুচি দিয়ে নেব। তো মাঝখানে আমি মার্ক করে নিলাম, যাতে আমার কুচি সমানভাবে হচ্ছে কিনা সেটা বোঝা যায়। তো এইভাবে আমি রেখে আমি একসাথে সেলাইটা দিব। আপনারা যদি এইভাবে একসাথে সেলাই দিতে না পারেন তো আপনারা আগে কুচিটা দিয়ে নেবেন, তারপরে নিচের কাপড়টার সাথে সেট করে নেবেন। তো আমি একসাথেই দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা কুচি দিতে পারেন। তো দেখুন আমার কুচি দেওয়া প্রায় শেষের দিকে। এখানে কুচির কাপড়টা আপনারা যত বেশি নেবেন তত কুচি ভালো আসবে। যতটুকু কাপড় তার থেকে ডাবল কাপড় বা তার থেকে একটু বেশি নিলেও ভালো হয়। তো হয়ে গেল আমার কুচি দেওয়া। তো এখন আমি এভাবে সোজা করে উপরের অংশ উঠিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব।
আমি কমলা কালারের কাপড়ের উপরে চাপ সেলাইটা দিচ্ছি। তো হয়ে গিয়েছে, আমি অপর সাইডেও ঠিক সেম ভাবে করে নিয়েছিলাম। তো সাইড সেলাই হয়ে গিয়েছে, দেখুন বিউটিফুল একটা ড্রেস তৈরি হয়ে গেছে।